রিক নামের এক ব্যক্তি সে যখন চোখ খোলে তখন সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। তারপর সে দেখতে পায় যে পুরো শহর চির নিস্তব্ধ। এখানে কোনো মানুষ নেই, যেন কেউ কোনোদিন আগে বসবাস করেনি। চারদিকে সবকিছু খালি। তারপর নিজের ঘরে গিয়ে বুঝতে পায় যে তার ওয়াইফ ও ছেলে নেই। তারপর থেকে শুরু হয় ভয়াবহ ও ভয়ানক জম্বিদের সাথে লড়াই করে পরিবারকে খুঁজে বের করার মিশন। কিন্তু আসল কথা হলো যে সে যেখানে খুঁজতে যাক না কেন সেখানেই তার জন্য অপেক্ষায় থাকে জম্বিরা, কখন তাদের মতো জম্বি মানাবে। এখন কি এই জম্বিদের সাথে লড়াই করে তার পরিবারকে খুঁজে পাবে, না সে এখানে মারা পড়বে? কোনো সন্দেহ নেই, অসাধারণ এক গল্প। তাহলে শুরু করা যাক গল্পটি। তো গল্পের শুরুতে আমরা রিক নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে কতদিন ধরে হাসপাতালে আছে তা কেউ জানতো না। আর সকালে ঘুম থেকে উঠে সে দেখলো তার আশেপাশে কেউ নেই, আর বাইরে থেকে কোনো শব্দ আসতেছিল না। বাইরে গিয়ে সে দেখলো পুরো হাসপাতালে কেউ নেই, আর পুরো জায়গাটা একেবারে লন্ডভন্ড, যেন কোনো কিছু আক্রমণ করেছে। রিকা একটু সামনে এগোতে দেখলো একটি মৃতদেহকে খুব খারাপভাবে খেয়ে ফেলা হয়েছে। এতে রিক ভয় পেয়ে গেল এবং দ্রুত বাইরে ছুটে গেল। বাইরে সে দেখলো শত শত মৃতদেহ আবর্জনা স্তূপের মতো পড়ে আছে। এরপর রিক বাড়ির দিকে রওনা দিল। যাত্রা চালিয়ে যাওয়ার জন্য সে একটি সাইকেল নেয়, কিন্তু সেখানে সে একটি জম্বিকে দেখতে পেল, যার শরীর ক্ষত বিক্ষত হওয়া সত্ত্বেও সে কাউকে মেরে ফেলার ক্ষমতা তখনও তার ছিল। রিক দ্রুত তার সাইকেল নিয়ে বাড়ি চলে এলো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার স্ত্রী বা সন্তানকে খুঁজে পেল না। এই দৃশ্য দেখে রিক ভেঙে পড়ল এবং কাঁদতে শুরু করে, কিন্তু সেখানে থেকে কোনো লাভ নেই। সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন একজন লোক পিছন থেকে তাকে আক্রমণ করে অজ্ঞান করে দিল। যখন রিক ঘুম থেকে উঠে সে নিজেকে একটি বিছানায় বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার পাশে মর্গান নামের একজন লোক দাঁড়িয়ে আছে। মর্গান তাকে তাড়াতাড়ি বলতে বলে যে তার শরীরে কোনো কামড় বা আঁচড়ের দাগ আছে কিনা। রিক উত্তর দেয়, আমার শরীরে সেরকম কিছু নেই। এই আঘাতটা আমি একটা দুর্ঘটনায় পেয়েছি, কারণ আমি একজন পুলিশ অফিসার। এই কথা শুনে মর্গান তাকে ছেড়ে দেয়। এরপর মর্গান রিককে রাতের খাবার জন্য আমন্ত্রণ জানায়। রিক যখন বাইরে দেখতে যায় মর্গান তাকে বারণ করে। রিক বলে, আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, আর সব মানুষ কোথায় গেল। আজ সকালে এতদিন পর যখন আমি ঘুম থেকে উঠলাম তখন পুরো হাসপাতাল এবং পুরো শহর একই অবস্থায় ছিল। তখন মর্গান তাকে জানায় যে পৃথিবীর বেশিরভাগ জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং বাকি বেঁচে থাকা মানুষগুলো কোনোভাবে টিকে আছে। এই জম্বির মতো দেখতে প্রাণীগুলোকে ওয়াকার বলা হয় এবং এরা কাউকে কামড়ালে অল্প সময়ের মধ্যে সে ওয়াকারে পরিণত হয়। এই ওয়াকাররা আলো এবং শব্দের প্রতি আকৃষ্ট হয়। যদি আমরা এদের মারতে চাই তবে আমাদের ওদের মাথায় আঘাত করতে হবে, নইলে আমরা ওদের যা দিয়ে আঘাত করি না কেন ওরা মরবে না। এটা শুনে রিক হতবাক হয়ে গেল। পরদিন রিক মর্গানকে বলে, আমার মনে হয় আমার স্ত্রী আর ছেলে এখনো বেঁচে আছে, কারণ বাড়ি থেকে ওদের সব জামা কাপড় ও দাও আর আরো অনেক জিনিসপত্র আছে যা থাকার কথা। তখন মর্গান বলে, আমার মনে হয় আপনার স্ত্রী হয়তো বা আটালান্টার শরণার্থী কেন্দ্রে আছেন, যেখানে অনেক লোক থাকে আর প্রচুর খাবার ও পানীয় থাকে। এটা শুনে রিক তার স্ত্রীকে খুঁজতে আটালান্টা যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন রিক তার ইউনিফর্ম পরে পুলিশ স্টেশনে যায়, যেখানে সে তার নিজের নিরাপত্তার জন্য প্রচুর বন্দুক নেয়। রিক মর্গানকে তার সাথে যেতে বলে, কিন্তু মর্গান বলে, আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমার ছেলে এখনো ছোট, ও বন্দুক চালাতে জানে না। আমরা এখন যেখানে আছি সেটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এটা শুনে রিক তাকে একটি ওয়াকি-টকি দেয় এবং যোগাযোগ রাখতে বলে। সেখানে রিক তার প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে খুঁজে পায়, যিনি একজন জম্বিতে পরিণত হয়েছে। রিক তাকে গুলি করে হত্যা করে। এরপর সে তার গাড়িতে উঠে আল্টানার দিকে রওনা দেয়। বাড়িতে ফিরে মর্গান তার স্ত্রীর কিছু ছবি দেখে। মর্গানের স্ত্রীও একজন জম্বিতে পরিণত হয়েছিল। মর্গান আজ তার জম্বি স্ত্রীকে হত্যা করে এই জীবন থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তা পারে না, নিজের হাতে তার স্ত্রীকে হত্যা করা। সে এটা করতে পারে না। এদিকে আমরা দেখি রিক রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং অবশেষে সে বেঁচে থাকা একটি দলের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এই দলটি আল্টানার বাইরে লুকিয়েছিল এবং এই দলে আর কেউ নেই। রিকের স্ত্রী লরি এবং তার ছেলে কার্ল রয়েছে। তাদের কেউ জানে না যে রিক অপর প্রান্তে আছে। তারা কিছু বুঝার আগে সংকেতটি বিচ্ছিন্ন হয়ে যায়। লরির সাথে তার বান্ধবী এবং প্রাক্তন পুলিশ অফিসার শ্যান রয়েছে। সে তাকে পছন্দ করে। তাদের মধ্যে ধীরে ধীরে একটি সম্পর্ক গড়ে উঠেছে, আর লরি ও রিকের মৃত্যুর ব্যাপারে সন্দেহ করতে শুরু করে। এরপর আমরা রিককে দেখি, যার গাড়ির জ্বালানি শেষ হয়েছে। সে জ্বালানি নেওয়ার জন্য একটি বাড়িতে যায়, কিন্তু সেখানকার দম্পতি নিজেদেরকে গুলি করে হত্যা করেছে। রিক এখানে একটি গুড়া খুঁজে পায় এবং সেটির সাথে তার যাত্রা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর সে আল্টানায় পৌঁছায় এবং শহরটিকে সম্পূর্ণ জনশূন্য দেখতে পায়। কোনো ধরনের শব্দ নেই। সে আরো ভিতরে এগোতে থাকলে কিছু জম্বির মুখোমুখি হয়, কিন্তু সে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সে মাথার উপর একটি হেলিকপ্টার উঠতে দেখে।
রিক সেটি দেখে তার লোকদের কাছে যাওয়ার আশায় সেটির পিছু ধাওয়া করতে শুরু করে, কিন্তু তারা এগোতে থাকলে রাস্তায় একদল জম্বি এসে হাজির হয়। রিক তাদের দেখে পালানোর জন্য দৌড়ে পালায়, কিন্তু জম্বিরা এত বেশি ছিল যে তারা রিককে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা তাকে ঘোড়া থেকে ফেলে দেয়, ফলে তার সব বন্দুক পিছলে পড়ে যায়। রিক দ্রুত একটি ট্যাক্সিকে পাশ কাটিয়ে যায়, কিন্তু সেখানেও সে বিপদে ছিল। কোনো মতো ভাবে ট্যাক্সির ভিতরে ঢুকে সে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। ট্যাক্সির ভিতরে একজন মৃত সেনা কর্মকর্তা ছিল। রিক তার বন্দুকটি তুলে নেয়, কিন্তু তখনই সে সেনা কর্মকর্তা, যে এখন জম্বি, সে জেগে ওঠে। রিক দ্রুত সে একই বন্দুক দিয়ে তাকে গুলি করে হত্যা করে। সে উপরে যায় এবং প্রথমে ট্যাঙ্কটির উপর থেকে বন্ধ করে। এখানে সে সেনা কর্মকর্তাকে না মেরে কি করতে পারত? তার চারপাশে শুধু জম্বি আর জম্বি। বাইরে তাকে হত্যা করার জন্য জম্বিগুলো পাগল ছিল। কিন্তু তারপর রিক ট্যাঙ্কের রেডিও থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলল, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি মাত্র কয়েক ফুট দূরে আছি। এটা তোমার জন্য একদম উপযুক্ত সময়। তুমি আমার কাছে এসো, কারণ জম্বিরা এখনো একটু ব্যস্ত আছে। এটা শুনে রিক ঠিক তাই করে। ট্যাঙ্ক থেকে বেরিয়ে জম্বিদের সাথে লড়াই করতে করতে কোনো মতে সিলেটের কাছে পৌঁছায়। সিলেটি দ্রুত রিককে একটি বাড়ির সাথে নিয়ে যায়, যেখানে জম্বিরা তাদের নাগালে পাবে না। সেখানে সিলেটি তাকে বলে যে তার নাম গ্লেন। এরপর তারা আরেকটি ভবনে পৌঁছায়, যেখানে একটি দোকান ছিল। সেখানে তারা গ্লেনের বন্ধুদের সাথে দেখা করে। তারা সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে এসেছিল। ঠিক তখনই তারা উপরতল থেকে গুলির শব্দ শুনতে পায়। তারা উপরে গিয়ে দেখতে পায় যে মল নামের একটি ব্যক্তি গুলি করে জম্বি মারছে। ডিউক নামের আরেকজন ব্যক্তি তাকে থামাতে যায়, কারণ এতে গুলি নষ্ট হচ্ছে। কিন্তু মার্ট তাদের উপেক্ষা করে উল্টো তাদের মারতে শুরু করে। তখন রিক এগিয়ে গিয়ে মার্টকে মারধর করে। তার হাতে হাত করা পুরি একটি ফাইভের সাথে বেঁধে ফেলে। মোরালেস নামের এক ব্যক্তি রিককে বলে যে আল্ট্রালায় কোনো বেঁচে থাকা ক্যাম্প নেই। বেঁচে থাকা মানুষেরা এখানে সেখানে দল বেঁধে বাস করছে। তারা সবাই বিল্ডিং এ বেসমেন্টে দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু বেসমেন্টে প্রচুর জম্বি ছিল। তারা যেভাবে পালাক না কেন, জম্বিরা ঠিক তাদের গন্ধ পেয়ে যেত। তখন রিকের মাথায় একটা বুদ্ধি আসে। তারা একটা মৃত জম্বিকে ভিতরে নিয়ে আসে এবং গ্লেন ও রিক সেটা শরীরের অংশ রক্ত নিজেদের গায়ে মেখে নেয়, যাতে জম্বিরা তাদের গন্ধ না পায়। তারপর তারা বাইরে থেকে একটা গাড়ি খুঁজে পায়। সবাইকে তাতে তুলে পাড়ের দিকে রওনা দিবে। রিকটি গটকে মার্ডের হাত করা চাবিও দিয়ে দেয়, যাতে সে চলে যেতে পারে। এখন তারা বাইরে চলে আসায় তাদের পরিকল্পনা ধীরে ধীরে কাজ করতে শুরু করে। এদিকে টি ডগ সাহায্যের জন্য রুলের বেঁচে থাকা দলের সাথে রেডিওতে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তারা সাহায্য করতে সরাসরি অস্বীকার করে, কারণ তারা সেখানে আসতে পারবে না। সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে সব জম্বি তাদের উপস্থিতি টের পেয়ে গেল। এটা দেখে তারা দুইজন জম্বিদের আক্রমণ করে এবং দ্রুত পালিয়ে যায়, কিন্তু জম্বিরা তাদের ঠিক পিছনেই ছিল। তারা একটা ট্রাক খুঁজে পেয়ে পালিয়ে যায়। এখন তাদের বাকি সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে। যার পথে রিক একটি হর্ন খুঁজে পেল। সেটির হর্ন বাজিয়ে গিলানকে দিল এবং বলল যে এই শব্দে সব জম্বি তাদের দিকে ছুটে আসবে। এরপর সে আরেকটি ট্রাক নিয়ে চলে গেল। রিকের পরিকল্পনা ছিল হর্নের শব্দে সব জম্বি এখানের দিকে ছুটে আসবে। সে এই সুযোগ কাজে লাগিয়ে অন্যদিকে যাবে। তার ট্রাকে সবাইকে তুলে নেবে এবং তাদের নিয়ে যাবে। এদিকে দলটি দ্রুত বিল্ডিং থেকে নিচে নেমে গেল, কিন্তু মেল তখন হাত করা পড়া ছিল। যখন টি ডগ তাকে মুক্ত করার চেষ্টা করে, সে ভুলবশত চাবিটি কাচের একটি পাইপলাইনে ফেলে দিল। ফলে মেন্টেনে তাকে বাঁচানোর জন্য আর কোনো উপায় রইল না। এটা দেখে টি ডগ তাকে সেখানে ফেলে চলে গেল। বেচারা মেন্টেন চিৎকার করতে লাগলো। এদিকে রিক দ্রুত পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, সবাইকে তার ট্রাকে তুলে নেয় এবং চলে গেল। গ্লেনও চলে গিয়েছিল, শুধু মেল্টন বিল্ডিং এর ভিতরে রয়ে গেছে। সে জমিদের দ্বারা পরিবেষ্টিত ছিল এবং তখন হাত করা পড়া ছিল। তারা সবাই লরির দলের কাছে পৌঁছালো, যেখানে রিক তার পরিবারকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায়। সে জানতো না যে তারা সেখানে ছিল। রিকের সাথে দেখা করে কাল এবং রুরি খুবই আনন্দিত হয়েছে। এরপর রাতে যখন সবাই একসাথে জড়ো হয়, রিক সেনকে বলে, এতদিন ধরে আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা আরো জানতে পাই যে সেন এবং রিক খুবই ভালো বন্ধু, কারণ মহামারীর আগে তারা একই পুলিশ বিভাগে একসাথে কাজ করত। এখানকার অন্যরা মার্টে মারা যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলে, কিন্তু তার ভাই যখন জানতে পারবে সে রেগে যাবে। এখন শিকারে গেছে এবং এ ব্যাপারে তার কোনো ধারণা নেই। পরদিন সকালে ব্রেক যখন ঘুম থেকে উঠে, সে দেখে যে সেখানকার মানুষ খুবই ভালো। সে ঘুম থেকে ওঠার আগে একজন মহিলা তার জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে দিয়েছিল এবং ব্রেক রেনের কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু তারপর তারা কেলেনের চিৎকার শুনতে পায়। সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। একটি জম্বি শিকার করা একটি হরিণকে মেরে খাচ্ছে। তারা দ্রুত জম্বিটিকে মেরে ফেলে এবং তার মাথা কেটে ফেলে। ঠিক তখনই ডিনলার নামের একজন লোক এসে পৌঁছায়। আর বন্ধুরা, ইনি হলেন মেলের ভাই। সে হরিণটি শিকার করছিল। জম্বিরা তার শিকারটি খেয়ে ফেলায় তিনি রেগে গিয়েছেন। এরপর ডিনেল ক্যাম্পে এসে তার ভাই ম্যাটকে ডাকে, কিন্তু সে ম্যাটকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই রিক তাকে বলে, ম্যাট আটলান্টায় আটকা পড়েছে, কিন্তু আমরা জানি না সে বেঁচে আছে না মরে গেছে।
আমরা তাকে হাতকড়া পরিয়েছি কারণ সে আমাদের সাথে থাকা বাকি সবার জন্য হুমকি ছিল। তখন ডিনেল জিজ্ঞাসা করে, তাহলে তোমরা কি তাকে মরতে ফেলে রেখে এসেছো? রিক বলে, হ্যাঁ। এটা শুনে ডিনেলের রক্ত গরম হয়ে যায় এবং সে রিককে মারতে উদ্যত হয়, কিন্তু সবাই কোন রকম ভাবে ডিনেলকে থামিয়ে দেয়। ডিনেল এখন তার ভাইকে বাঁচানোর জন্য একা আটলান্টায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রিক তাকে বলে, তোমার একা আটলান্টায় যাওয়ার কোনো দরকার নেই, চিন্তা করো না, তোমার ভাইকে বাঁচাতে আমরাও আটলান্টায় যাব। সে বলে, তুমি এইমাত্র এখানে এসেছো আর এখন ফিরে যাচ্ছ। তখন রিক বলে, আমি চাই না আমার হাত করার কারণে কেউ তৃষ্ণান্ত বা ক্ষুধায় মারা যাক। আমি তাকে বাঁচিয়ে একটি ঋণ পরিশোধ করতে চাই। আর তাছাড়া আমি যে বিল্ডিং এর কাছে আমার বন্দুকের ব্যাগটা রেখেছিলাম তার কাছে একটা ট্যাঙ্ক ছিল, আমার ওগুলো নিয়ে আসা দরকার, কারণ পরে আমাদের ওগুলোর প্রয়োজন হতে পারে, আর নিরাপত্তার জন্য বন্দুক অপরিহার্য। এরপর রিলডেল নামের একটা বৃদ্ধের কাছে গিয়ে মেন্টরের হাত করা কাটার জন্য একটি কাটার ধার নেয়। রিক, ডেরিল, ক্ল্যান এবং টি ডগ এই চারজন মেন্টরকে উদ্ধার করতে আটলান্টার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কার্ল যখন সেনের কাছে ছিল তখন রুরি এসে কালকে ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়। সেন রুরিকে জিজ্ঞাসা করে, তুমি এখন আমার সাথে ঠিক মতো কথা বলছো না কেন? রুরি উত্তর দেয়, আমাদের মধ্যে যা কিছু ঘটতেছে তা ভুলে যাও, কারণ আমার স্বামী ফিরে এসেছে। এই বলে রুরি চলে গেল।